হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হোল চিকেন দেখতে পাচ্ছ। তো হোল চিকেনটা বানাবো রোটিশ্রি চিকেন। সো রোটিশ্রি চিকেনটা বানাতে গেলে পর আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাবো। খুব সিম্পল, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এবার স্টার্ট করে দিই। এখন রোটিশ্রি চিকেন বানাতে গেলে পর হোল চিকেন নিয়েছি উইথ স্কিন। এখন এর মধ্যে দিয়ে দেব আমি গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিকটা হচ্ছে আমি একদম ভালো করে বাটিনি, একটু ছেঁচে দিয়ে দিয়েছি গার্লিকটা। প্রায় এক মুঠো মতন গার্লিকের পেস্ট আমি দিচ্ছি, সেটা দিলাম। এখন এর মধ্যে আস্তে আস্তে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মেলাতে থাকবো। এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি এখন রোটিশ্রি চিকেনের সিজনিং। তো রোটিশ্রি চিকেনের সিজনিংটা আমি 3 চামচ দেবো। এর মধ্যে 3 চামচ দিয়ে ভালো করে মাখবো, পরে আগে দিয়ে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। তো 3 চামচই দিয়ে দিলাম। এখন এই দেখতে পাচ্ছ 3 চামচ আমি এই তো দিয়ে দিলাম। এর বেশি, আর এর মধ্যে নুন আছে অলরেডি, তো নুন আর দেবো না। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, প্রায় 3 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়েছি একটা টেস্ট এনহ্যান্স করার জন্য। তো এখন কি করা যাবে, এখন আমি করব কিছু লেবু এর মধ্যে স্কুইজ করে দিয়ে দেবো। এই যে আমি লেবু কেটে রেখেছি, তো এই লেবুর রসগুলো দিয়ে দেবো। ভালো করে লেমন স্কুইজ করে দিয়ে দেবো। লেমন জুসটা ভালো করে এনহ্যান্স করবে আর টেস্টটাকে ক্রিয়েট করবে আরও ভালো করে। তো এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখাবো, ভালো করে ম্যারিনেট করব। সো ম্যারিনেট করলে পর টেস্টটা ইভেনলি ক্রিয়েট হবে। আর ভালো করে ইভেনলি এটা বেক করার আমি পুরো চেষ্টা করব। তো উইথ স্কিন নিয়েছি, আর সবসময় রোটিশ্রি চিকেন উইথ স্কিন বেশি টেস্টি হয়। তো এখন আমি ভালো করে মাখিয়ে ফেলবো পুরো সমস্ত ম্যারিনেশনটাকে ভালো করে আমাকে ভালো করে আমি ম্যারিনেট করব। না করলে পর ওটা টেস্টটা ক্রিয়েট হবে না। তো এখন আস্তে আস্তে আরও ইনগ্রিডিয়েন্টস আমি মেলাবো, দেখতে থাকো, সাথে থাকো। এই আস্তে আস্তে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো মেলাতে থাকবো। তো এইভাবে ম্যারিনেট করছি। আর এটা ম্যারিনেট করে আর বেশিক্ষণ রাখতে হবে না, কেন কি রোটিশ্রি চিকেনটা ম্যারিনেট করেই ইনস্ট্যান্টলি ওভেনের মধ্যে দেওয়া যায়, কোনো ব্যাপারই না। তো এইভাবে এখন ম্যারিনেশন করার জন্য আমি করলাম। আর এখানে সাইডে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি, হাফ করে নিয়েছি টমেটোসগুলো। তো করে 4-5টা টমেটো নিয়ে নিয়েছি, সেগুলো হাফ করে করে এই চিকেনের পাশে দিয়ে দিচ্ছি, সামনে পেছনে সব ঘুরিয়ে আমি ট্রের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে কেন কি এটার একটা আলাদাই টেস্টটা ক্রিয়েট হবে। টমেটোটা আস্ত টমেটো না দিয়ে আমি জাস্ট হাফ করে দিলাম, তো পুরো ভালোভাবেই ওটা টেস্টটা এনহ্যান্স হবে। আচ্ছা, আর তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কিন্তু আমার একটু আমি একটু এর মধ্যে হাতা দিয়ে এই যে ম্যারিনেশনের যে জুসটা আছে সেটাকে ভেতরে দিয়ে দেবো, পুরো চিকেনের ভেতরে দিয়ে দেবো। এই হাতাটা নিয়ে এসেছি আমি, দিয়ে এখন পুরোপুরি ভেতরে দিয়ে দেবো। তো তাহলে কি হবে, টেস্টটা ভেতরে যখন বেক হবে তো চিকেনের টেস্টটা ইভেনলি সব জায়গায় ইভেনলি টেস্টটা পাবো আমরা। না যে কোন জায়গায় মশলা কম, কোনো জায়গায় বেশি, তো সেটা যেন না হয়। তো সেটার জন্যই আমি একটা ছোট্ট একটা হাতা নিয়ে এসেছি, হাতা দিয়েই এইভাবে ম্যারিনেশনটাকে কমপ্লিট করছি। আর এর মধ্যে দিয়ে দেবো এখন সাইডে কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপরে আমি এটা আভেনে, যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো আভেনে 360 ফারেনহাইটে দিয়ে দেবো। ব্যাস হতে থাকবে ফর 45 মিনিটস। 20 মিনিট পরে আমি ডাইরেকশনটাকে চেঞ্জ করে দেবো, আপসাইড ডাউন করে দেবো। আবার আপসাইড ডাউন করে চিকেনটাকে আপসাইড ডাউন করে দিলে পর ভালো করে বেক হয়ে বেরিয়ে আসবে। 45 মিনিটসের মধ্যে দেখো কি সুন্দর বেক করে রোটিশ্রি চিকেন ফর আওয়ার লাঞ্চ। তোমরাও আমার এই রেসিপি দেখে বানাও আর এনজয় করো। টেক কেয়ার, বাই।